এই যে কোরবানি হয়ে থাকে, ডয়সেফেল এর রিপোর্ট বলছে যে 1,00,000 কোটি টাকার আদান প্রদান এবং লেনদেন হয়ে থাকে কোরবানির এই মৌসুমে, যেটা জাতীয় অর্থনীতির জন্য বিরাট বড় একটা মাইলফলক এবং অনেক বড় একটা অর্জন এবং অ্যাচিভমেন্ট। এবং এর সাথে কৃষকদের, গ্রামের গরিব অসহায় মানুষদের, অনেক বিধবাদের স্বার্থ জড়িয়ে আছে। আমরা অন্যান্য বছর দেশের বাহির থেকে, ইন্ডিয়া থেকে গরু আমদানি করে তারপর কোরবানির যে চাহিদা সেটা মেটাতে হতো। আলহামদুলিল্লাহ গত বহু বছর যাবত আমাদের দেশীয় গরু দিয়ে যথেষ্ট হচ্ছে, দেশীয় পশু দিয়ে যথেষ্ট হচ্ছে কোরবানির কাজ করা। 1,00,000 পশু মাত্র একদিনে জবে করতে হবে, তার জন্য হাজারো খামারি, কৃষক, চাষি তারা কিন্তু গরু ছাগল এগুলো লালন পালন করে, বড় করে, এরপরে সেগুলো বিক্রি করে তারা মুনাফা অর্জন করে। অর্থাৎ এই কোরবানিটা অনেক গরিবের স্বার্থকে রক্ষা করে। এরপর আসুন, আমিষের যে প্রয়োজন সেটি অনেক গরিব অসহায় মানুষেরা সারা বছর মেটাতে পারেন না। কোরবানি তাদের আমিষের ঘাটতি পূরণের বা আমিষের প্রয়োজন পূরণের অন্যতম সূত্র বা অন্যতম মাধ্যম। এর বাইরে কোরবানিকে ঘিরে আরো যত রকমের ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, খড়কুটো, তারপরে গরুর খাবার, খৈল, ভুসি, তারপরে চাটাই, কামারদের, সারা দেশে যে কামার আছে তাদের সবচেয়ে বেশি বিজনেসটা এই কোরবানি মৌসুমে হয়ে থাকে। দাও, ছুরি, বটি, ধামা, এগুলো ধার দেওয়া, তৈরি করা ইত্যাদি। এরপরে কাঠের গুঁড়ি তৈরি করে সেটাতে গোশত বানানো, কসাইদের ইনকাম, বহুবিধ শ্রেণী মানুষ, এমনকি আজকাল তরুণরা অনেকে বিভিন্ন এলাকাতে ছোট ছোট গরুর বিক্রি করার অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন ভাবে তারা তৈরি করে তারা বিজনেস করছে এবং তারাও উদ্যোক্তা হয়ে উঠছে। এটা যদি আরো সামনে আমরা বাড়াতে পারি তাহলে দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারবো। ইন্ডিয়া এবং ব্রাজিল, বহু দেশ, অস্ট্রেলিয়া, বহু দেশ তারা কিন্তু প্রচুর পরিমাণ গরুর গোশত বাইরে রপ্তানি করে। তারা কিন্তু বহু ছাগলের গোশত রপ্তানি করে, দুধ প্রচুর পরিমাণে হয়। আমরা কোরবানি যে আপনার যেভাবে অগ্রসর হচ্ছে 2022, 23, 24, 3 বছরের হিসাব যদি আমরা বেশ করে দেখি যে 90,000 বা 90,000 প্লাস, সেখান থেকে 1 কোটি, 1 কোটি কয়েক হাজার, 1 কোটি কয়েক লাখ, যেভাবে আমরা বাড়তে যাচ্ছে কোরবানির পরিমাণ এবং পুরো চাহিদাটা দেশেই আপনার পূরণ করার ব্যবস্থা হচ্ছে এবং উৎপাদন হচ্ছে, তাতে ইনশাআল্লাহ এই কোরবানি জাতীয় অর্থনীতিতে অনেক বড় ধরনের ভূমিকা ইতিমধ্যে যেটি রাখছে সেটা আরো অনেক বড় আকার ধারণ করবে ইনশাআল্লাহ তাআলা। যারা ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে যাদের অ্যালার্জি আছে তারা অনবরত সমালোচনা করেই যাবে, যারা জাতীয় অর্থনীতিতে তেমন কোনো অবদান হয়তো রাখার সুযোগই পায়।